ন্যাশনাল হাইওয়েতে যে ধামসিয়া আছে ঠিক তার উল্টো দিকে রাস্তাটা ঢুকেছি আমি, তাই আমি জানি না, আমি ঢুকে পড়েছি। ঠিক আছে না, এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই বলো। আমি কোথায় আছি আমি জানি না, মানে কোন রাস্তায় ঢুকেছি সেটা জানি না, কোথায় আছি বুঝতে পারি, ধামসিয়া আছি তো। এই বাবা, ওই ধামসিয়া বলতে ওদিকটা পড়বে, রাস্তার ওপারে পড়বে। আমি হাই রোডের বাঁ দিকটা ধরেছি, মানে আলামপুর বা ধুলোগড়ের দিক থেকে আসলে এটা বাঁ দিক পড়ছে, সেদিকের গলিটাতে ঢুকেছি। রাস্তা পার করে উল্টো দিকের গলিটায় ঢুকিনি, মানে এই গলিটা কোথায় যাচ্ছে আমি জানি না, কারণ কোনদিন যাইনি। ও পাশেরটাতে গেছিলাম, আমার দিদির বাড়ি আছে, মানে জেঠুর তো দিদির বাড়ি, জেঠুর মেয়ের বাড়ি। এইটা কোন দিকে যাচ্ছে আমি আইডিয়া নেই, ঢুকে পড়েছি। বান্টিতলা নাকি সব লেখা রয়েছে। যাই হোক, কোথায় যাচ্ছি জানি না, যাই। রাস্তাটা এমন যাচ্ছে, একটা কালী মন্দির আছে, কি কালী মন্দির জানি না। বাড়ি থেকে 15 কিলোমিটারে চলে এসেছি, 15 না 16 কিলোমিটার চলে এসেছি। এবারে এদিক থেকে ঘুরছি রিটার্ন। এটা একটা মন্দির, এখানে এই মন্দিরটার নাম কি আমি জানি না, এই গলিটার নামও জানি না। হাই রোড থেকে এর আগে একটা ভিডিও ছিল, দেখবে তোমরা, কিভাবে এখানে এলাম। তো এখানে আসার পরে এই গলিটা ঢুকেছি, এই গলিটা করে যাচ্ছে বুঝতে পারছি না, ম্যাপও খুলিনি, যেতে হয় যাচ্ছি, যেখানেই যাবে সেখানেই যাবো। আমরা সবাই ক্লাব ধামিসা লেখা আছে, আর রাস্তাটা গুঁড়োস্টোন চিপে ভর্তি। এটা হচ্ছে গুঁড়োস্টোন চিপের রাস্তা, আমার ভাগ্যে এগুলোই জোটে। একটু ছাওয়া ছাওয়া, রোদ রোদ, কি সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা ঠিকই। এই দেখো কেমন একটা জঙ্গল জঙ্গল ফিলিং থাকে এসব রাস্তাতে ঢুকলে, ঠিক আছে না। বাইকটা আমার সার্ভিস দেওয়ার পর থেকে একটু প্রবলেম করছে, মানে পেছন থেকে টান মারছে। তো আজ তার টেস্টিং মোডে বেরিয়েছি, বড় দূরে যেতেও পারছি না টেস্টিং না করে। ঠিক আছে, মাঝখানে টেস্টিং করেছি, একবার দুবার ঘাবড়েছি, তারপর নিয়ে ঠিক করেছি। ওই সাইড স্ট্যান্ড সেন্সারটা, সাইড স্ট্যান্ড সাইড मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। স্ট্যান্ড সেন্সারটা একটু গন্ডগোল করেছে। ওই সাইড স্ট্যান্ড সেন্সারটা কি করে, মানে গাড়িকে কাট আউট করে, মানে স্ট্যান্ড পড়ে থাকলে গাড়ি যাবে না, এরকম সিস্টেম থাকে। এবার এইটাই একটা বিপদ ফেলে দিয়েছে আমাকে। এই রাস্তাটা এদিকে ঢুকে যাচ্ছে, ওইদিকে ঢুকে যাচ্ছে, না আমি ওইদিকে যাবো না, এদিকে যাবো। আর যেমন যাচ্ছে যাই, যাতে ঢুকে পড়েছি, এখন ছেড়ে লাভ নেই। তো যাই হোক, সেটা আমি এখন বাইপাস করে দিয়েছি। ঠিক আছে, দোকানদার বাইপাস করেছিল, হয়নি এটা, এবার আমি নিজের বাইপাস করেছি বুদ্ধি লাগিয়ে। এবার দেখছি ঠিক চলছে এখন আপাতত। বাইপাস মানে কি, ও সেন্সার নেই তো কি, ডাইরেক্ট হয়ে গেছে। মানে স্ট্যান্ড পরে থাকলে আগে গাড়ি স্টার্ট হতো না, টিভিএস রাইডার, সেটা আর হবে না, স্ট্যান্ড পরে থাকলে গাড়ি যাবে। কিন্তু সেটা একটা খারাপ জিনিস। তো স্ট্যান্ডটা আমি দেখে তুলে নেবো, এখন সেন্সারটা কিনতে হবে, নাহলে আবার কারণ শুধু ওটারই প্রবলেম নাকি আরও কি প্রবলেম সেটা বুঝতে পারবো না। এবার ওইটা বাইপাস করতে দেখে এখন চলছে গাড়িটা। বাও, হেভি একটা জায়গা। ছাড়ো, সেসব কথা পরে হবে, এখন রাস্তার জায়গাগুলো উপভোগ কর, কি সুন্দর জায়গা। ভাগ্যিস গলিটায় ঢুকলাম আমি। হাই রোড দিয়ে গেলে শুধু গাড়ি পোঁক প্যাঁক দেখতে পাই, এক তো জাম। আমার ওই হাই রোড রাইড করতে ভালো লাগে না, বাপরে বাপ, আমার এইসব রাইড ভালো লাগে। আমার হাই রোড আমার খুব একটা ভালো লাগে না। হাই রোড গেলে কি, যেটা এরকম ফাঁকা হাই রোড দিয়ে যাও ঠিক আছে, ফাঁকা, তাও তো এইসব দেখতে হবে না, না এইসব দেখতে গেলে এইসব রাস্তায় ঢুকতে হবে আমাকে, তবেই না নেচারকে অনুভব করবো। বাইক রাইড মানে হাই রোড যাওয়া না, ঠিক আছে। আর আমি খুব বেশি জোরে গাড়ি চালাতে পছন্দ করি না, রাস্তাটা উপভোগ করতে হবে তো, নাকি চলে যাবো জায়গাটা দেখলাম না, চলে গেলাম হবে না, তাই না। এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে। এখানে এক্সপ্লোর করতে গিয়ে আমি এক্সপ্লোর হয়ে যাচ্ছিলাম। নাম্বারটা এত উঁচু, আমি কথা বলতে বলতে খেয়াল করিনি। এটা বোধ হয় মুসলিম পাড়া, কারণ বেশিরভাগ মুসলিম দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে জায়গাটার নাম জানি না। এবারে জায়গার রাস্তাগুলো খুব সুন্দর লাগছে আমার, বেশ ছাওয়া ছাওয়া পরিবেশ, রাস্তার মধ্যে রোদ ছাওয়া, এখন শীতকাল পড়ে গেছে, তাও বেশ ভালো লাগছে আমার। তো এই দেখো কি সুন্দর রাস্তা, কোথায় যাবো জানি না, বাঁ দিক ধরবো না ডান দিক ধরবো, নিজেকে একটা সিদ্ধান্ত নিতে, বাঁ দিকটা ধরি। সর্বাধিক ভার বহন ক্ষমতা 10 টন আর কি, 10 কিলো নয়, 10 টন অনেক। 1 টনে হচ্ছে 1000 কিলো, 10 টনে 10,000 কিলো, 10,000কে 1 টনকে 10 দিয়ে ভাগ দিলে
100 কেজি মানে 1 কুইন্টাল আর কি। আমার জন্য হচ্ছে 0.1 টন 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 0.1 টনের মানুষ আমি। 100 কেজি আমার ওয়েট প্রায়। ওয়ে সাবাস, আমার ওয়েট প্রায় 100 কেজি, ঠিক আছে, একটু কম। ওই সাবাস, একটা নদী চলে গেছে, এই খাল চলে গেছে, আবার ব্রিজ খালের ওপর দিয়ে। কী রাস্তা দিয়ে যাচ্ছি জানি না। কারা কারা এখান থেকে ভিডিও দেখছে, তো লাল জলের খাল, মানে কারো লাল জল খাওয়ার ইচ্ছা হলে এখান থেকে খেতে পারো। এই রে কি ঠেকলো পটাশ করে গাড়ির মধ্যে, সব বাঁশের সাঁকের মধ্যে বাইক তুললে আমি ঢুকে যাবো লাল জলে। তো এরকম মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, বাড়িতে পৌঁছে যাবো আলটিমেটলি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা। চারিদিকে শুধু ঘাস জমি আর ঘাস জমি, চাষবাস কিছু নেই, পড়ে আছে। গরুগুলো আমার দিকে দেখলো, একবার চোখ মেরে চলে গেল। चल झूठा। গরুরা আমাকে পছন্দ করে, মানুষ তো আর করে না, ওই জন্যে। साला ये दुख का खत्म नहीं होता बे। এবার কোন দিকে যাবো? এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? এই রাস্তা দিয়ে যাই না এই রাস্তা দিয়ে যাই? যেটাতে হোক গেলেই হলো। এই রাস্তাটা করে উঠছে দেখি, যদি হাই রোড উঠে পরে আবার ব্যাক করবো, দরকার হলে। হাই রোডে উঠবো না আজকে, আমি গলিতেই বাড়ি যাবো। এবারে ওই রাস্তাটা বোধহয় ভালো ছিল একটুখানি নাকি, একবার ম্যাপটা দেখি তো। চলো টাটা, আমি ম্যাপটা দেখি একটা রাস্তা, ভালো রাস্তা নিয়ে যাই তোমাদের, যে আমি কোথায় চলে যাচ্ছি সেটা দেখি, আবার এই রাস্তা কোথায় পৌঁছে, বাঁ দিকে গিয়ে আবার ঢুকে যাবে। না একটু দেখি, না ডান দিক ঘুরছে, তাহলে ঠিক আছে চলো। ডান দিকে ঘুরলে ঠিক আছে, বাঁ দিকে উঠে গেলেই মুশকিল, তাহলে হাই রোডে উঠে যাবো। না হাই রোডে না উঠলেই ঠিক আছে। এখান থেকে কারা কারা ভিডিও দেখছো বলো, এসব গলির রাস্তা দিয়ে আমি এক্সপ্লোর করছি। বাবারি বাবারি, হ্যাঁ গাড়িটা বেশ ভালো, 4K অয়েলটা পাল্টা দিয়েছি, এবং গাড়ি আর বসছে না। আগে বেশ বসে যাচ্ছিলো গাড়িটা, 4 কয়েলটা চেঞ্জ করিনি বলে পুরো বসে গেছিলো। 4 কয়েল শেষ, একদম জিরো হয়ে গেছিলো এক পাশের দিকটা। এক পাশে 50% কমে গেছে, এক পাশে মনে হয় 80% কমে গেছে। তো 20% তেল নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। এখন একদম পুরো লোড তেল আছে, 4 কয়েল, মানে হেভি হয়ে গেছে। সাসপেনশন সামনের কাঁপছে বেশি বেশি করে, একটু বেশি দিয়ে দিয়েছে মনে হচ্ছে। ওই ঠিক হয়ে যাবে চলতে চলতে। যাই হোক, আবার অয়েল সিলটা কেটে গেছিলো, আবার একটা সাইডের, ওটা চেঞ্জ করলাম। আমি না মিস্ত্রি। আর এই তো গাড়ি ঠিক হয়ে গেছে, আর কোনো স্টার্টের প্রবলেম হচ্ছে না। স্টার্ট বলতে ক্যাঁচ কামাচ্ছিল পেছন দিকে, ওইটার জন্য। ওটা তো অফ করে অন করে অটোমেটিক সুইচ, ওই জন্যই হচ্ছিল। বাইপাস হয়ে তো ঠিক হয়ে গেছে, কারণ 17 কিলোমিটার চলে গেলে প্রবলেম হয় না, মানে আর প্রবলেম করবে না। তো এই রাস্তাটার নাম কি জানি না, কিন্তু যাচ্ছি তো এই পর্যন্ত, কোথায় যাচ্ছে জানি না। ঠিক আছে চলো টাটা, অনেক লম্বা ভিডিও, একটা ভালো রাস্তা দেখি সেখান দিয়ে যাবো। ম্যাপে দেখি একটা, এই ছাওয়াটায় দাঁড়াই।